একাকিত্বের সাথে যুদ্ধ করবেন কেমন করে? একাকিত্ব লাইফটাকে এনজয় করবেন কেমন করে? যখন আপনি খুবই একা, মনে হচ্ছে কেউ নেই লাইফে, আমি খুবই একা হয়ে গেছি, ওই মুহূর্তটাকে আপনি সাফার করে সামনে এগিয়ে যাবেন কেমন করে? ফার্স্ট অফ অল একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হতাশ হয়েও না, নিরাশ হয়েও না, আমাদের সঙ্গী কেউ না হোক, আমাদের সঙ্গী আল্লাহ তাআলা আছেন। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুই যেখানে থাকিস না কেন, যে অবস্থায় থাকিস না কেন, যেমনই থাকিস না কেন, এটা মাথায় রাখিস, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, wherever you are I am with you, I will be there for you। বান্দা তুই যেখানে থাকিস না কেন, আমি আল্লাহ তোর সাথে আছি, ছিলাম এবং আজীবন থাকবো। দিস ইজ দ্য মোটিভেশন, যে আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সঙ্গে ছিল, আল্লাহ আমার সঙ্গে থাকবে। এটাকে পরিপূর্ণ ভেতরে বিলিফ সিস্টেমে কাজ করান যে আল্লাহ আমার সাথে আছে। এবার আসুন কিছু ট্রিক্স বলি, কিছু টিপস বলি, যে টিপসগুলো অ্যাপ্লাই করলে এই লোনলিনেসকে আপনি ওভারকাম করতে পারবেন। নাম্বার 1, অ্যাকসেপ্ট ইউর লোনলিনেস অ্যাজ এ মার্সি ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি আপনার লাইফের একাকিত্বকে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত হিসেবে গ্রহণ করতে পারেন, এটা আপনাকে এনজয় ফিল করতে মোটিভেট করবে। এর কারণ হচ্ছে, আমার একাকিত্ব যদি আমাকে আমার রবের কাছে নিয়ে যায়, আমার একাকিত্ব যদি আমাকে আমার রবের বন্ধু বানিয়ে দেয়, আমার একাকিত্ব যদি আমাকে আমার রবকে চিনতে সাহায্য করে, এটাই সেরা। আমি একাই থাকবো, আমি আমার রবকে চাই, আমি আমার রবের কাছের বন্ধু হতে চাই, আমি রবের কাছে যেতে চাই, আমি আমার রবের সবচেয়েতে ঘনিষ্ঠ বান্দা হতে চাই। এবং আমার একটা বক্তব্যে আমি বলেছিলাম যে হাদিসে এসেছে, আপনার জীবনের কষ্ট, দুঃখ, আপনার লোনলিনেস, আপনার একাকিত্ব যদি আপনাকে আপনার রবের কাছে এক ধাপও সামনে নিয়ে যায়, এটা আপনার জীবনে আল্লাহর পক্ষ থেকে আসা সবচেয়ে বড় মার্সি, সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় ব্লেসিং, সবচেয়ে বড় বাউন্টিস। সুবহানাল্লাহ। সো অ্যাকসেপ্ট ইউর লোনলিনেস অ্যাজ এ মার্সি ফ্রম ইউর লর্ড। আল্লাহর পক্ষ থেকে আসা বড় একটা রহমত হচ্ছে একাকিত্ব। এটাই এমন একটা সময় যে একাকিত্বে মানুষ মানুষকে চিনতে পারে, মানুষ বুঝতে পারে যে আসলে আমার আপন কে, মানুষ বুঝতে পারে আসলে আমার আপন বলতে একমাত্র আল্লাহ আছেন, আর কেউ নেই। একাকিত্ব এটা এমন একটা ফিলিংস যেটা আপনাকে নতুন করে বাঁচতে শেখায়, নতুন করে সাহস যোগায়, নতুন করে জীবনকে কেমন করে এনজয় করতে হয়, নতুন করে জীবনকে একা করে কেমন করে বাঁচতে হয়, এই লোনলিনেস আপনাকে শেখাবে। সো অ্যাকসেপ্ট ইট অ্যাজ এ মার্সি ফ্রম ইউর লর্ড। এই একাকিত্বকে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত হিসেবে গ্রহণ করবেন। ভাববেন যে একা থাকা ভালো কোনো বেঈমানের সঙ্গে থাকার চাইতে, একা থাকা অনেক ভালো কোনো বিশ্বাসঘাতকের সঙ্গে জীবন কাটানোর চাইতে, একা থাকা অনেক ভালো কোনো মিথ্যাবাদী প্রতারকের সঙ্গে থাকার চাইতে। এবং আমি আমার কোনো একটা লেকচারে বলেছিলাম যে মানুষ না আসলে একা থাকতে চায় না। এই পৃথিবীতে নোবডি ওয়ান্টস টু সার্ভাইভ অ্যালোন। এই পৃথিবীতে আসলে একা কেউ বাঁচতে চায় না, সবাই লাইফ পার্টনার চায়, সবাই কেউ ট্রাস্টেড কাউকে চায়, সবাই একজন ভালোবাসার মানুষকে চায়। কিন্তু মানুষ যখন বুঝে ফেলে, মানুষ যখন দেখে যে আমার লাইফের সবচাইতে আপন মানুষ, সবচাইতে কাছের মানুষ, আমার সবচাইতে মায়ার মানুষ, আমার কলিজার টুকরা মানুষ, এই মানুষটা মিথ্যাবাদী, সে একটা নিমক হারাম, সে একটা বেঈমান, সে একটা বিশ্বাসঘাতক। মানুষ যখন এটা বুঝে ফেলে, তখন মানুষ আসলে এটা ডিসাইড করতে বাধ্য হয় যে বেঈমানের সঙ্গে থাকার চাইতে একা থাকা হাজার গুণ ভালো, একা বাঁচা হাজার গুণ ভালো। মানুষ আসলে একা থাকতে চায় না, মানুষ একা থাকতে বাধ্য হয়। এজন্য আল্লামা ইকবাল খুব সুন্দর করে লিখেছেন, मैं अकेला रहना नहीं चाहता था मगर अब मुझे अकेला रहना ज़रूर है। मैं अकेला रहना नहीं चाहता था मगर अब मुझे अकेला रहना ज़रूर है। गद्दार के साथ जीने से अकेला जीना बेहतर है। दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई ना कोई सहारा ज़रूर चाहिए। दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई ना कोई सहारा ज़रूर चाहिए। फिर मैं अपने आप से पूछता हूँ कि तुझे धोखा दोबारा क्यों चाहिए। বাস্তবতা এইটাই, মানুষ আসলে বেঈমানির ভয়ে, বিশ্বাসঘাতকতার ভয়ে অনেক সময় একা থাকতে বাধ্য হয়। বাট মানুষ আসলে
একা কখনো থাকতে চায় না, সবাই লাইফ পার্টনার চায়, সবাই একজন বিশ্বস্ত মানুষ চায়। সো হোয়াট এভার, আপনার এই কষ্টকে, এই একাকিত্বকে কোনো কষ্ট হিসেবে নেবেন না, পেইন হিসেবে নেবেন না। অ্যাকসেপ্ট ইট অ্যাজ দ্য মার্সি, ব্লেসিং অ্যান্ড বাউন্টিজ ফ্রম ইউর লর্ড। এটাকে আপনার রবের পক্ষ থেকে একটা রহমতের চোখে দেখবেন। দেখবেন আপনি ইউ উইল স্টার্ট টু এনজয় দ্য লোনলিনেস ইন লাইফ। আপনি আপনার জীবনের এই একাকিত্বের মুহূর্তকে এনজয় করতে শুরু করবেন ইনশাআল্লাহ তাআলা। নাম্বার 1। নাম্বার 2 ইটস রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইউ। মাথায় রাখবেন, এই যে আপনার মুহূর্তটা যখন আপনি একা, নোবডি ইজ দেয়ার ফর ইউ, কেউ আপনার পাশে নেই, কেউ আপনার বন্ধু নয়, কেউ আপনার ওয়াইফ নয়, আপনি একজন মেয়ে, আপনার কোনো হাজব্যান্ড নেই, কেউ নেই দুনিয়াতে, আসলে থেকেও নেই। আপন মানুষ থাকলেই হয় না, আপন মানুষ বোঝার মতো হতে হয়। আপন মানুষ থাকলেই হয় না, আপন মানুষ এমন হতে হয় যাকে মনের কথা বলা যায়। আপন মানুষ থাকলেই হয় না, আপন মানুষ এমন হতে হয় যে আপনার কষ্ট বলার পূর্বে সে নিজে অনুধাবন করতে পারে। আপন মানুষ থাকলেই হয় না, আপন মানুষ এমন হতে হয় যে বিপদে পড়লে সবার আগে হাতটা বাড়িয়ে দেয়। আপন মানুষ জাস্ট রক্তের মানুষ থাকলেই হয় না, বিপদের সময় পাশে থাকতে হয়। এটাই হচ্ছে আপন মানুষ। অতএব এটা মাথায় রাখতে হবে যে এই যে আপনার একাকিত্বের মুহূর্তটা, এটাকে আপনি রবের সঙ্গে জুড়ে দেবেন। রক্তের মানুষ বেঈমান, যাকে বিশ্বাস করলাম সেও বেঈমান, যাকে ভালোবাসলাম সেও বেঈমান। এখন যেহেতু আমি একা, আমার একমাত্র বন্ধু হচ্ছে আল্লাহ। আর আল্লাহর কাছে সবসময় 2 হাত তুলে দোয়া করবেন যে আল্লাহ, তুমি তো জানো আমি একা। আল্লাহ, তুমি তো জানো যে আমার এই লাইফে কেউ নেই। আল্লাহ, তুমি তো জানো আমি যাদেরকে বিশ্বাস করেছি এরা আমার বিশ্বাস ভেঙেছে, আমার বিশ্বাসকে ইস্যু করে তারা আমার জীবনটা নিয়ে খেলেছে, আমার ট্রাস্ট নিয়ে তারা খেলেছে। আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাকে এই কষ্ট সহ্য করার ক্ষমতা দাও। আল্লাহ, আমার একাকিত্বের সঙ্গী হয়ে যাও। আল্লাহ, আমি যেন ফিল করতে পারি যে তুমি আমার সঙ্গে আছো। আল্লাহ, আমার ইমান বাড়ায় দাও। আল্লাহ, তুমি আমার সবর বাড়ায় দাও। আল্লাহ, তুমি আমার ধৈর্য বাড়ায় দাও। আমাকে সমস্ত কষ্ট দুঃখ হজম করার মতো শক্তি দাও, স্ট্রংনেস দাও, পাওয়ার দাও। আল্লাহ, আমাকে তুমি সবর দান করো। এই দোয়াগুলো বারবার করবেন, দেখবেন কষ্টগুলো কেন যেন আস্তে আস্তে, কেমনভাবে যেন এটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। এবং এটা আপনি বুঝে ওঠার আগেই দেখবেন আপনার মনটা শান্ত হয়ে গিয়েছে। হাদিস আসছে, এটা খুব অবাক করা হাদিস, যে আত-তাকদীরু লা ইয়ারুদ ইল্লা বিদ-দুআ। ইউর ডেস্টিনি উইল নেভার চেঞ্জ এক্সেপ্ট থ্রু দ্য দোয়া। দোয়া এমন একটা পাওয়ারফুল হাতিয়ার, এটা ভাগ্যকে চেঞ্জ করে দেয়, এটা কপালের চাকা ঘুরায় দেয়। একটা জিনিস আপনার কপালে নেই, কিন্তু আপনি এত এফোর্ট দিচ্ছেন, এত ট্রাই করছেন, এত দোয়া করছেন, একটা লেভেলে গিয়ে এমন হবে যে আল্লাহ বলবে এটা আমার বান্দার কপালে ছিল না, বাট আমার বান্দা এত দোয়া করেছে, এত চেয়েছে, হি হ্যাজ গিভেন হিজ বেস্ট এফোর্ট, হি হ্যাজ ট্রাইড হিজ বেস্ট। আল্লাহ বলবে বান্দার দোয়ার জন্য, বান্দার চেষ্টার জন্য, বান্দার তাহাজ্জুদের জন্য যা তার কপালে লেখা ছিল না, আমি তাকে তা দান করব। সুবহানাল্লাহ, হোয়াট অ্যান অ্যামেজিং হাদিস, হোয়াট অ্যান বিউটিফুল হাদিস ইট ইজ। কুড ইউ ইমাজিন দ্য মিনিং অফ ইট? আল্লাহ বলছে বান্দার দোয়ার জন্য ভাগ্যে না থাকা জিনিসটাও আমি আল্লাহ লিখে দিব। সো ইউ হ্যাভ টু মেক সাপ্লিকেশন টু ইউর লর্ড whenever you feel so loneliness in life. যখনই একা লাগছে দোয়া করেন, রবের সঙ্গে সম্পর্ক গড়েন, তাহাজ্জুদ পড়েন, কোরআন পড়েন, কোরআনকে জড়ায় ধরে রাখেন, নামাজ পড়েন। রবের সঙ্গে কানেক্টিভিটি যত বাড়বে, দুনিয়ার সঙ্গে সম্পর্ক তত বেশি কমে আসবে, একাকিত্ব তত বেশি কমে আসবে। অতএব এটা নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নেই। আপনার সম্পর্ক আপনি আল্লাহর সঙ্গে জুড়বেন, আপনার একাকিত্ব অবশ্যই দূর হবে ইনশাআল্লাহ তাআলা। লাস্ট ওয়ান অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান, এটা বলে আমি শেষ করতে চাই, একাকিত্ব দূর করার সবচাইতে সিম্পল প্রসেস, সবচাইতে বড় প্রসেস, সবচাইতে এফেক্টিভ প্রসেস, যেটা ন্যাচারাল প্রসেস, সেটা হচ্ছে হালালভাবে বিয়ে করে নেওয়া। ইয়েস, ইউ গট দ্য রাইট পয়েন্ট। আমি বিয়ের কথা বলেছি, আপনাকে বিয়ে করতে হবে। মাথায় রাখবেন, মানুষ পৃথিবীতে সব কিছুর সঙ্গে ফাইট করতে পারে, বাট যেটা মানুষের নেচার, এটার সঙ্গে সে ফাইট করতে পারে না। ইউ ক্যান ফাইট উইথ এভরিথিং, বাট ইউ ক্যান নট ফাইট উইথ দ্য নেচার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর যে নেচারটা আছে, এটার সঙ্গে পৃথিবীর কেউ যুদ্ধ করে কুলিয়ে উঠতে পারবে না। ক্ষুধা, এটা আপনার নেচার,
এটার আলটিমেট সলিউশন হচ্ছে আপনাকে খেতে হবে। আপনার ওয়াশরুমে চাপ দিয়েছে, এটার আলটিমেট সলিউশন হচ্ছে আপনাকে ওয়াশরুমে যেতে হবে। ইটস এ ন্যাচার, ইউ ক্যান ফাইট উইথ দ্যাট। এটার সঙ্গে আপনি যুদ্ধ করতে পারবেন না। একাকিত্ব এটা মানুষের ন্যাচার, এটা দূর করার সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে টু হ্যাভ সামওয়ান স্পেশাল ইন ইউর লাইফ, অ্যান্ড দ্যাট ইজ ইউর লাইফ পার্টনার। আপনার বউ লাগবে, একজন মেয়ে হিসেবে আপনার স্বামী লাগবে। দ্যাট ইজ দ্য আলটিমেট সলিউশন। আপনাকে মানুষ বলবে যে সংসার করলে জ্বালা, একার জীবনটাই সুন্দর, একা জীবনের প্যারা নাই, কোনো বেইমানের আশঙ্কা নাই, এই নাই সেই নাই, সংসার করতে হবে না, একাই থাক, খুব ভালো লাগবে। কিন্তু আপনার যৌবন যে নষ্ট হচ্ছে এটা আপনাকে কেউ বোঝাচ্ছে না কেন? আপনি যে জেনা করছেন এটা আপনি ফিল করেন না কেন? আপনি যে পর্নোগ্রাফি দেখছেন রাতে আধারে এটা আপনি ফিল করেন না কেন? আপনি যে বাজে চোখে মেয়েকে দেখছেন বিয়ে না করার জন্য, why don't you think about it? Why? সো আপনাকে বুঝতে হবে বিয়েটা হচ্ছে একাকিত্ব দূর করার সবচেয়ে মূল প্রসেস, ন্যাচারাল প্রসেস। আপনি ভাবেন তো, থিঙ্ক অ্যাবাউট দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনও জীবন সঙ্গিনী ছিলেন। প্রথমে এসেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মৃত্যুর পর নবীজি আরো বিয়ে করেছেন। ইট ইজ আ মেসেজ ফর হোল উম্মাহ, for the entire world, that if you want to overcome the loneliness, the first thing you have to do is you just have to get married. It's the ultimate solution and there is no alternative way of it. বিয়ে ছাড়া যতই আপনি যা বলেন, যত যাই বলেন, এটা হচ্ছে ন্যাচার। কষ্ট লাগবে, একা লাগবে, কষ্ট ফিল হবে, কিন্তু যদি আপনার সামর্থ্য থাকে খুঁজবেন। Try your best to find out the person that you actually want in your life, যাকে আপনি চান। আসলে আমি এটা আমার লাইফে ফিল করেছি, মনের মতো মানুষ আসলে খুঁজে বের করতে হয়। এটা ঘরের মধ্যে বসে বসে ভাবলাম যে आ जाएगा मिल जाएगा, ऐसा नहीं होता। इसके लिए कोशिश करना पड़ता है, जाना पड़ता है, बात करना पड़ता है। এটা আমার লাইফের অবজারভেশন যে আপনি যত বড় যেই হন, লাইফ পার্টনার আপনাকে খুঁজে বের করতে হবে। লাইফ পার্টনার খোঁজার জন্য আপনাকে যুদ্ধ করতে হবে। এক কথায় আপনাকে মাঠে নামতে হবে, মিশন নিয়ে নামতে হবে। আপনি সবকিছু অর্জন করতে কষ্ট করবেন, আর যার সঙ্গে আপনি পুরো জীবন কাটাবেন আপনি তাকে খোঁজার জন্য টাইম দিবেন না। আপনি কিসের মহারাজা হয়েছেন, কিসের এত ব্যস্ততা আপনার? এটা আপনার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সো ইউ শুড ফোকাস অন ইট, ইউ শুড গিভ ইউর টাইম ফর ইট। অতএব মেহেরবানি করে যদি আপনি এটাকে কাটিয়ে উঠতে চান, এই লোনলিনেস, এই একাকিত্ব, এটাকে দূর করার সবচেয়ে মূল প্রসেস হচ্ছে হালালভাবে বিয়ে করে নেওয়া। আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক এবং সবাইকে উত্তম জীবনসঙ্গী দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।